হ্যালো স্টুডেন্টস, আমি বিশ্বজিৎ মাইতি স্যার। তো অ্যাকচুয়ালি আমরা ইউটিউবে এতটা অ্যাক্টিভ ছিলাম না কয়েক বছর ধরে, কারণ আমরা বেসিক্যালি অফলাইন ব্যাচের ওপর বেশি ফোকাস ছিলাম। যারা জানো কলকাতায় থাকো, প্রচুর যেই অ্যাডভান্সের র্যাঙ্ক দিয়েছি। আমি ম্যাথস আর ফিজিক্স পড়াই। 2020 থেকে আমি ফার্স্ট টাইম নিটের প্রিপারেশনস করানো শুরু করেছি। নিট যারা দেয় তার আগে আমি বেসিক্যালি সব যেই অ্যাডভান্সের ছেলেদের প্রিপারেশনস করাতাম। এখন যেটা আমার মনে হয় যে এটার দেখে বুঝতে পারছো, আমি এখানে স্পেশালি একটা অনলাইনে নিটের কোর্স লঞ্চ করব। সেই কোর্সটা পেড হবে কি ফ্রি হবে, ভিডিওটার শেষের দিকে পর্যন্ত থাকো। টোটালি অনলাইনে ক্লাসেস হবে, অফলাইনে কিছু পরীক্ষা হবে, সেগুলো পরে আমি বলছি। এখন যেটা হচ্ছে, যারা 2024 সালে নিট পরীক্ষা দিয়েছো তারা তাদের এখনকার দিনের রেজাল্ট আগে থেকেই তোমরা দেখতে পাও। মোটামুটি বিভিন্ন কোচিং সেন্টার থেকে অ্যান্সার্স কি বেরিয়ে যায়। কোশ্চেন্স পেপার খুব ফ্ল্যাট কোশ্চেন্স এসেছে এবারে, ডাইরেক্ট। ফিজিক্স কোশ্চেন্স লোকে বলছে একটু আধটু টাফ এসেছে। দেখো, সেটা রিলেটিভ ব্যাপার, তুমি কিভাবে প্রিপারেশনস করেছো তার উপর। আমি বলবো সোজা এসছে, একজন বলবে কঠিন এসেছে। বাট আমি তোমাকে বলি, টেকনিক্যালি যদি তুমি ভালো করে প্রিপারেশনস করো, ওই পেপারে ফুল মার্কস পাওয়া কোনো ব্যাপার না। শুধু দরকার কনসেন্ট্রেশনস, রেগুলার ডিসিপ্লিন ওয়েতে পড়াশোনা, আর ডেলি 25 এমসিকিউ কোশ্চেন্স কোশ্চেন যদি তুমি প্রিপারেশনস করো, আর প্রপার টিচারের গাইডেন্সে থাকো। প্রপার টিচার গাইডেন্সে মানে, এখন হয়তো আমাকে অনেকে ট্রোল করবে। কোভিডের আগে আমি তোমায় বলি, একটি যে ধরনের প্রিপারেশনের কস্ট ছিল, কোভিডের পরে প্রিপারেশন কস্ট অনেক কমে গেছে। এডটেক কোম্পানি এসেছে, এডটেক কোম্পানি ভালো টিচার হায়ার করছে। যে ধরনের টিচার পড়াচ্ছে, দে আর অ্যাকচুয়ালি ওয়েল প্রুভড। তারা আগে বড় বড় ইনস্টিটিউশনে পড়িয়েছে। আমি নিজেও তাদের পার্সোনালি কিছু টিচারকে চিনি, তারা কোটাতে ছিল, আমার সঙ্গে অত্যন্ত পরিচিত। কিন্তু যেটা আমার মনে হয়েছে যে হয়তো কোর্স অনেক চিপ প্রাইস হয়েছে, কিন্তু বাচ্চা এখানে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তোমরা বুঝতে পারছো না, তোমরা একটা ছোট্ট শিশুই বলতে পারো। কি হচ্ছে, বাচ্চা ইউটিউবে ফ্রিতে সোর্স পাচ্ছে। সব জিনিস কিন্তু খারাপ না, ইউটিউবে সব টিচারই ভালো। কিন্তু কি হচ্ছে, মাল্টিপল গুরু। একটা স্টুডেন্টের একজনই গুরু হবে, যে একজনকে সে বিশ্বাস করতে হবে। সেটা এক্স ওয়াই জেড যে কেউ হতে পারে। কারণ নিটের কোশ্চেন্স এমন কিছু আহামরি আসে না যে তোমার জন্য, যেই অ্যাডভান্স হলে আমি বলতাম যে অনেক প্রবলেম সলভিং স্কিলের যে সমস্ত টিচার অনেক বেসিক্যালি প্রবলেম সলভিং স্কিল অনেক বেটার, সেই সব টিচারের কাছে তোমার পড়া ভালো। বাট ইন দ্য নিট প্রিপারেশনস, যে টিচার হার্ডওয়ার্কিং করে তার স্টুডেন্টের ওপর, ইউ ক্যান বিলিভ এনি ওয়ান। বাট অনলাইন কোর্সের মধ্যে কি হয়, এক হচ্ছে তুমি যখন অনলাইনে দেখো, তুমি সেখানে আমার মনে হয় না ওই ফিজে পড়াতে গেলে মোর দ্যান 20,000 স্টুডেন্টের ব্যাচ থাকে সম্ভবত, আই ডোন্ট নো, মোর দ্যান 20,000। তো 20,000 বাচ্চার মধ্যে তুমি যখন একটা টেক্সট লিখবে, বুঝতে পারছো না। এক হচ্ছে তুমি ভয়েসে জিজ্ঞাসা করতে পারবে না, টেক্সট যখন জিজ্ঞাসা করবে তখন সে তোমাকে সেইভাবে রিপ্লাই দেওয়াটা তার পক্ষে সম্ভব না। অনেকে টেলিগ্রামের ডাউট পোর্টাল বানিয়ে রাখে। আমি তোমাকে বলি, এখন তোমরা 17, 18, 20 বছরের বাচ্চা, যাদের কাছে মোবাইলটা এখন অ্যাডিকশান, ড্রাগের মতো হয়ে গেছে। টেলিগ্রাম মেসেজে একটা ভালো জিনিস করবে, 4টে বন্ধুর মেসেজ চলে আসবে,
তুমি হয়তো বুঝতে পারছো না, মাইন্ডের ভেলোসিটি সব থেকে বেশি। কেউ যদি বলে লাইটের ভেলোসিটি কত, লাইট আসতে 8 মিনিটস অ্যাপ্রক্স সময় লাগে সান থেকে আর্থে। মাইন্ডের স্পিড ইমাজিনেশনস করলে তুমি সানকে ইমাজিনেশনস করতে পারবে। তাই মাইন্ডের স্পিড হচ্ছে, আমি মনে করি, দুনিয়ার সব থেকে হাইলি স্পিড। তাই আমার মনে হয় যে তোমার মানে অ্যাটলিস্ট যেখানে 50-100 জন স্টুডেন্ট অনলাইনে ক্লাস করছে, যাদের থেকে তুমি অনলাইন ফেসিলিটি পাবে, লাইভ ক্লাসেস, জুম ক্লাসেস চালাচ্ছে, যেখানে তুমি টিচারকে সঙ্গে সঙ্গে ডাউট জিজ্ঞাসা করবে, যে তোমার ভয়েস কলস নিতে পারবে, সেই ধরনের টিচারের কাছে পড়াটাই বেটার আমি মনে করি। দেখো, 5,000 টাকায় ফিজে পড়াচ্ছে ঠিকই, একটা জিনিস তুমি মনে করো, একটা তুমি নিটের পরীক্ষার ফর্মই তুলতে যাও, আমি জানি না কত টাকা, মনে হয় না 1,000 টাকার কমে। তো সেখানে তুমি 5,000 টাকা ফিজে পড়ছো, এবং আমি মনে করি যদি কোয়ালিটি টিচারের কাছে পড়তে চাও, আইআইটি ব্যাকগ্রাউন্ডসের বিভিন্ন টিচারের কাছে পড়তে চাও, 1,000 রুপিস আজকের দিনে কোনো ভ্যালু রাখে না। তাই দেখো, জীবনে পয়সা তুমি উপার্জন করে নেবে, কিন্তু টাইমটা চলে গেলে তুমি পারবে না, এটা তুমি বারবার মনে রাখো। আর যে ধরনের জিনিস তোমরা দেখতে পাও ইউটিউবে, একটা ভালো করে দেখো, যেখানে 20,000, তুমি একটা জায়গায় গেছো, 500 বেলুন কিনেছো, তার মধ্যে 2-4টে হলুদ বেলুন হবেই। তো আমার যেটা মনে হয়, যারা নিটের জন্য সিরিয়াসলি প্রিপারেশন করছো, দেখো অনেকের বাড়ির অসুবিধা থাকে, আমি মানছি, কিন্তু একটা জিনিস মনে রাখবে, ডাক্তারি যখন পড়তে যাবে, গভর্নমেন্ট কলেজে পড়লে এত খরচা হয় না। তুমি ভালো করে চিন্তা করো, স্কুল লেভেলে তুমি এতদিন 7, 8, 9, 10-এ পড়ে এসেছো, এত চিপ রেটে অন্তত তুমি বাড়ির পাশের কোচিনেও ওরম জায়গায় পড়োনি। তাই আমার মনে হয় এই ধরনের এডটেক কোম্পানি যারা 4-5 হাজার টাকার কোর্স চালাচ্ছে, এইগুলোকে অ্যাভয়েড করো। অনেকে ট্রোল করবে আমি জানি, কিন্তু কিছু যায় আসে না আমার। আমার যেটা মনে হয়, হ্যাঁ, কিছু বাচ্চার জন্য ভালো, যাদের সত্যি খুব একদম রুরাল এরিয়াতে থাকে, তাদের কাছে নেই। তারা যদি কয়লার খনির ভেতর থেকে ডায়মন্ড হয়ে বেরোতে পারে, সেটা আলাদা কথা। বাট তুমি এই রিস্ক নেবে কিনা সেটা তোমার ব্যাপার, বুঝতে পেরেছো? তো বুদ্ধি হয়েছে, একাধবার ঠকেওছো, সেইগুলো ভালো করে তোমরা অ্যানালাইসিস করো। আমি বলবো যে কিভাবে আমি কোর্স চালাবো। অনেক কিছু প্রমিস করে তোমাদের, তোমরা অনেক কিছু দেখো জিনিসগুলো। তো আমার যেটা মনে হয়, যে যে ধরনের টিচারের কাছে 40-50 জনের ব্যাচ হয় এবং জুমে লাইভ ক্লাসেস করায়, সেই সমস্ত টিচারের কাছে পড়ো। লাইফে 50,000, 60,000, 1 লাখ টাকা কোনো ভ্যালু রাখে না। যাদের কাছে, যাদের আর্থিক সঙ্গতি আছে, যাদের নেই, তাদেরকে আমি বলবো তোমরা চেষ্টা করো, যদি কয়লার খনি থেকে তোমরা ডায়মন্ড হয়ে বেরোতে পারো। বাট তোমরা যে ধরনের স্ক্রিপ্টেড অ্যাডভার্টাইজমেন্ট দেখো, 20,000 ছেলের মধ্যে 5,000 ছেলে, 5,000 ছেলেও পায় না, মানে খুবই কম ছেলে পায়। আর তারপরে কিছু তো জানোই তোমরা, আমি কিছু বলছি না, র্যাঙ্ক কেনা বেচা হয়। আমি এখানে কোনো বাচ্চার র্যাঙ্ক দেবো না, কারণ যারা আমাকে চেনে তারা জানে আমি কি ধরনের র্যাঙ্ক প্রডিউস করেছি। আর প্রথম প্রশ্ন, দেখো, একজন টিচারের অবশ্যই ভালো রেজাল্ট করলে তাদের দেওয়া উচিত। কিছু বছর আগে আমি যখন যেই অ্যাডভান্সের রেজাল্ট বেরিয়েছিল, আমরা এক জায়গায় পার্টি করতে গেছিলাম, একটি ছেলে আমাকে ফোন করে বলল, স্যার আমার তো হলো না, অন্য ছেলেরা সঙ্গে আপনি পার্টি করছেন। আমার খুব খারাপ লেগেছিল। আমার সত্যি মনে হয় যে মানে তখন আমার বয়স কম ছিল, তখন জিনিসগুলো ম্যাচুরিটি ছিল না। এখন আমি সেগুলো ভাবি, যে ছেলেটি চান্স পাচ্ছে তার যেমন রেসপন্সিবিলিটি, যে চান্স পাচ্ছে না তার রেসপন্সিবিলিটিও আমার। হয়তো আমারও 30-40% রেসপন্সিবিলিটি আছে, আমি ঠিকভাবে তাকে মোটিভেট করতে পারিনি, বা ঠিক প্রসেস বোঝাতে পারিনি, বা ঠিকভাবে বিভিন্ন এডটেক কোম্পানি তাদেরকে ভালো করে বোঝাতে পেরেছে, তাই জন্য তারা প্রিপারেশনস করেছে। কিন্তু খুব ভালো করে চিন্তা করো, যেখানে 20,000 ছেলে, 25,000 ছেলে, 50,000 ছেলে প্রিপারেশনস করছে, তোমাকে কি করে কেয়ার দেবে? 40-50 জনের কেয়ার ব্যাচেতেই তোমরা ঠিকমতো কেয়ার পাও না, তো কি করে 40-50,000
এতে হবে। তাই বারবার বলছি ওই ধরনের ভিডিও দেখো না, একটা গুরু এ করো। এটা সম্বন্ধে আমরা বলবো, আগে আমি বলে দিই এখানে যেটা দেখতে পাচ্ছ এখন তোমাদের মধ্যে অনেকে দিয়েছো সেম, ঘরের বাইরে বেরোচ্ছ না, নাম্বার খারাপ হয়ে গেছে। আমি বলছি দেখো জীবনটা এখানে শেষ নয়, ডাক্তারি পড়তে হবে তার কোনো মানে নেই, অনেক ভালো কোর্স আছে, জুলজি পড়তে পারো, এ পড়তে পারো, বোটানি পড়তে পারো, বা আরও অনেক কিছু আছে, আইজার যেতে পারো, অনেক ভালো ভালো লাইফে, লাইফ কখনো এন্ড হয় না, লাইফ এক একটা স্টেপ হয় পাহাড়ের স্টেপের মতো, একটা খাদ একটা খাদ একটা খাদ, যেখানে শেষ হয়ে যায় আবার নতুন করে শুরু হয়। তাই যারা, আমি বলবো যে দেখো দু তিন রকমের স্টুডেন্টস আছে, একটা এক ধরনের বাচ্চা আছে ধরো ক্লাস 12 পাস করেছে, এক ধরনের বাচ্চা আছে একবার ওয়ান ড্রপার, হ্যাঁ, আর যারা টু ড্রপার আছো আমি তাদের বলবো প্লিজ তারা আমার কথা শোনো, হ্যাঁ, তোমাদেরকে অনেকেই অনেক কিছু কথা বলবে, প্লিজ আমার কথাটা শোনো, তারা প্লিজ কোনো জায়গায় অন্য কোর্সে ভর্তি হয়ে যাও। কারণ 2 বছর মানে তোমার বয়স 20 বছর হয়ে গেছে। এমনিতেই মানুষের যখন বয়স বাড়তে থাকে তখন তার উপর ফ্যামিলির অনেক প্রেশার আসতে থাকে, এবং তুমি নিজেও ফ্রাস্ট্রেশনে ভুগবে। দেখবে তোমার সঙ্গে তুমি যখন চান্স পাচ্ছ, তোমার বন্ধু বান্ধব কিছু যারা বিএসসি করছে তারা বিএসসি পাস করে যাবে, তখন তুমি নিজেই তোমার একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। তাই যারা টু ড্রপারে মোটামুটি ধরো 580 পেয়েছো, তাদেরকেই আমি বলবো যে লাস্ট আরেকবার চান্স নিতে পারো, কিন্তু তার কমে যারা পেয়েছো প্লিজ তারা প্রিপারেশনস করো না। আমি কাইন্ড ইনফরমেশনস দিচ্ছি, এটা চলে যাও, তারা কোনো একটা জায়গায় পড়াশোনা করো, ঠিক আছে। দুই, যারা ক্লাস 12 পাস করে দিয়েছে তাদের জন্য কোনো প্রবলেম নেই, তোমরা বিভিন্ন প্রিপারেশনস করেছো, এবং সেই প্রিপারেশনসটা আমরা আরও কিভাবে করতে পারি সেগুলো আমরা এখানে দেখব। প্লিজ একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে ট্রাস্ট, ট্রাস্ট মি অর এনি টিচার্স, ট্রাস্ট মি অর এনি টিচার্স, যে কোনো একটা টিচারকে বিলিভ করো, তার জিনিস দেখো, দরকার হলে তার কিছুদিনের ডেমো ক্লাসেসের স্যারকে রিকোয়েস্ট করো যে স্যার আমি ডেমো ক্লাসেস করব, এবং সেইগুলো ভালো করে দেখো, এবং দেখার পর ডিসিশন নাও যে ওই টিচারের কাছে পড়লে তোমার ভালো হবে কিনা। যদি তুমি বুঝতে পারো, কনফিডেন্ট হয়ে যাও, একদম ব্লাইন্ডলি বিলিভ করো যে আমাকে এই টিচারের কাছে পড়তে হবে, খুলে বিভিন্ন এডটেক কোম্পানি XYZ তাদের একই চ্যাপ্টারে একই ভিডিও দেখো না, কারণ দে আর অল গুড টিচার্স, বাট দে আর অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ প্রসেস। তারা অ্যাকচুয়ালি তোমার কয়েকজনে গুটিগত মেসেজ দেখে, তোমার কি প্রবলেম সে দেখবে না, তুমি তাকে তার সঙ্গে কথাও বলতে পারবে না। ওয়ান টাইপ অফ রেকর্ডিং কোর্স, হ্যাঁ, সেটা অ্যাক্টিভ হয় না। তাই আমি বারবার বলবো, যাদের মোটামুটি একটা আছে ফিস, তোমরা পড়ে এসেছো, লাস্টবার ভালো টিচারের কাছে পড়ো যেখানে ফিস দিলে তুমি অ্যাটলিস্ট জীবনে এত খরচা হয়েছে, আর 1 লাখ টাকা খরচা হলে নিশ্চয়ই তোমার জীবনে অনেক কিছু হারিয়ে ফেলবে না। তাই আমার মনে হয় যে সেই ধরনের টিচারের কাছে পড়ো, বিভিন্ন এডটেক কোম্পানি প্লিজ ছেড়ে দাও, সব স্ক্রিপ্টেড ভাই, আমি তোমাদের বলছি সব স্ক্রিপ্টেড, হ্যাঁ, ম্যাক্সিমাম স্ক্রিপ্টেড, খুব রেয়ার পার্সন আছে। অনেক সময় বাচ্চা নিজের যখন চান্স পেয়ে যায়, সে নিজের পপুলারিটি বানার জন্য, এরিয়ায় যাওয়ার জন্য সব থেকে সহজ উপায়, আগে তো ফেসবুক ছিল, এখন ফেসবুক কমে গেছে, ওই সময় টেক কোম্পানির সঙ্গে যোগাযোগ করে দেয়, তাকে বিভিন্ন রকমের ফোকাস হয়, তো সেইগুলো হয় বেশি, বুঝেছো, আমি হলেও করতাম, তুমি হলেও করবে, ঠিক আছে, সেটা প্রশ্ন না। তাই আমি বারবার বলছি, ওয়ান টিচার্স, বিলিভ দ্য টিচার্স। আচ্ছা, নেক্সট হচ্ছে ভয় পেও না, ঠিক আছে। আর প্রথম প্রশ্ন, সব থেকে বাবা মা এই বয়সে ভয় পেয়ে যায়, বাবা মা ভয় পেয়ে যায়, তাই বাবা মাকে প্রমিস করো যে বাবা আমাকে আর একটা সুযোগ দাও, আমি নিশ্চয়ই করব। কারণ আমি তোমাকে বলি, পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থভাবে তোমার জন্য করে থাকে, সে তোমার বাবা মা। হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি আজকে ইমোশনস নিয়ে তোমাদের বলছি, কারণ আমি দেখি অনেক সময়, হ্যাঁ, যে কিভাবে তোমরা বিশেষ করে টেক কোম্পানি আসার পরে বাচ্চা ডিস্ট্রয় হচ্ছে। অনেকে আমাকে ট্রোল করবে, কিছু যায় আসে না আমার, ঠিক আছে। তো মানে পড়াশোনাটা ওরকম এডটেক কোম্পানি, তাহলে বড় বড় কলেজ হতো না, এ হতো না, সব থেকে অফলাইন হলে ভালো হয়, অফলাইন ক্লাসেস যেখানে চলে। কিন্তু অফলাইন না হলেও ধরো অ্যাকচুয়ালি 9 মাসের মধ্যে কোর্স ফলো করতে হবে, অ্যাটলিস্ট পরীক্ষাগুলো যেখানে অফলাইনে দেওয়া যায়, হ্যাঁ, বা যাদের হাইলি ইকুইপড অ্যাপ আছে, আর
যারা কি বলে নাম তোমাকে অ্যাটলিস্ট জুমে লাইভ তোমাকে অন্তত ডাউট ক্লিয়ারিং ক্লাসেস দেবে, তোমার প্রবলেম করবে, তোমাকে 1-to-1 কথা বলবে, সেই টিচারের কাছে তুমি পড়াশোনা করো। আমার এটা ছোট্ট রিকোয়েস্ট ভাই, হাত জোর করে বলছি, বোকা হয়েও না। আর দুই হচ্ছে বাবা মাকে কনফিডেন্স দিতে হবে। দেখো অনেক ছেলে আছে পরীক্ষা বাজে হয়েছে, এবার ভাবছে আমি সব করে নেবো, কিন্তু বাস্তব বলছি কিছুদিন পরে জানো তো সেই অ্যাকশনটা 2-3 মাস পরে আবার চলে যায়। সে আবার মোবাইল ঘাঁটতে থাকে, আবার সোশ্যাল নেটওয়ার্ক সাইডে হতে থাকে। পড়াশোনা সাধনার ব্যাপার। তুমি একজন ডাক্তার হতে যাবে, জানো না, আমি হয়তো ডাক্তারি সম্বন্ধে খুব বেশি জানি না, আমি একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তো স্পেশালি আমি ডাক্তারি অত জানি না, আর আমার বায়োলজিও ছিল না। তো আমি এইটুকু যতটুকু জানি যে একজন ডাক্তার হতে গেলে সব থেকে প্রথম প্রশ্ন বা ডাক্তারি পড়তে গেলে সেটা হচ্ছে ডিসিপ্লিনের প্রয়োজন, খুবই ডিসিপ্লিনের প্রয়োজন। কারণ তুমি জানো না, যখন কোনো ডাক্তার সার্জারি করে সে তার মোবাইল ফোনটাকে অফ করে রাখে। তার মানে পৃথিবীর যে কোনো এমার্জেন্সি তার বাড়িতে আসুক, সে সেটা দেখে না। তাই আমি বলবো যে এখন থেকেই দেখো এই কোয়ালিটিগুলোকে ডেভেলপ করো, ফিউচারে তোমরা ডাক্তার হতে যাবে। তাই পড়ার সময় মোবাইলটাকে অফ করে রাখো। এমন একটা মোবাইল ইউজ করো যেখানে কোনো সোশ্যাল নেটওয়ার্ক থাকবে না। আজকের দিনে দেখো সব ডিজিটাল হয়ে গেছে। তো এমন একটা জায়গায় অ্যাপ বাড়িতে নিশ্চয়ই মা বা কারো মোবাইল আছে, না হলে ডেস্কটপ আছে, যেখানে তুমি বা কম্পিউটার আছে, প্যাড আছে, ঠিক আছে? তো সেখানে চেষ্টা করো তার পিডিএফগুলোকে খুলে সেগুলোকে পড়ার, সেগুলোকে করার চেষ্টা করো। হ্যাঁ, কারণ মোবাইল আর পড়ার সময় বাবা মাকে মোবাইলটা দিয়ে দাও। আর প্রমিস করো এই 1 বছর আমি একদম কারুর স্ট্যাটাস দেখবো না, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখবো না। কারণ হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখবে, বিভিন্ন রকম জিনিস করবে। শুধু বিলিভ করো, আমি এখানে ফিজিক্স ক্লাস করাবো, কেমিস্ট্রিরও অনেক ভালো টিচার্স আছে ইউটিউবে পড়াচ্ছেন ব্যক্তিগতভাবে। প্লাস আমি যদি পারি এখানে অ্যারেঞ্জমেন্ট করব, ঠিক আছে? আমাকে তুমি যদি বলো, দেখি কিরম নাম্বার অফ স্টুডেন্টস হয়। বায়োলজিরও এখানে ব্যবস্থা করব, ঠিক আছে? একজন ম্যাম আছেন পড়াবেন। হুম, তো সেগুলো দেখা যাক। এখন আপাতত আমি এখানে যেটা আমি বলছি যে অ্যাটলিস্ট আমি অন্তত নিটের সব থেকে যেটা টাফেস্ট জায়গা ফিজিক্স, সেটা আমি তোমাদের প্রিপারেশনস করাবো। তো সেই প্রিপারেশনের সম্বন্ধে সব কিছুই বলবো। আগে আমি এই জিনিসটা বলে দিই, বাবা আমাকে কনফিডেন্স দাও বাবা, যে আমি প্রতিজ্ঞা করো নিজের কাছে যে কাল থেকে আমি আজ থেকে ঠিক আমি রেজাল্ট বেরোয় জুন মাসে, জুনের মানে পরীক্ষা হবে জুনের 2 তারিখের পরে, তুমি যা বলবে আমাকে পরের বছর 2025 অ্যাপ্রক্সিমেটলি টাইম, আমি জানি না কবে রেজাল্ট বেরোবে, তো তারপরে তুমি যা বলবে আমি মেনে নেবো। কিন্তু এই 1 বছর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেখো না, নিজের ওপর ফোকাস রাখো। ডেলি 25 মানে 25 ম্যাথস, 25 ফিজিক্স, 25 একটা পেপার, ডেলি 3 ঘন্টা করে এমসিকিউ পেপার প্র্যাকটিস করো। আর টিচার যা পড়াবে তা পড়ো। অনেক বাচ্চা আছে এনসিআরটি করে নাও। আমি তোমাকে একটা কথা বলি, খুব ভালো করে চিন্তা করবে। অনেক বাচ্চা আছে দেখবে 600 পাওয়া 580 পাওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ। 580 যে পাবে সে কিন্তু পাবে না গভর্নমেন্ট কলেজ। আর যে 600 পাবে, আমি জানি না 600 মনে হয়, আমি জানি না 620 আমি জানি শিওর পায়, 600 মনে হয় খুব ক্রিটিক্যাল ব্যাপার, ডেন্টাল ফেন্টাল পাওয়া যায়। তো 640 বা 630 আর 600-র মধ্যে ইজ আ হিউজ ডিফারেন্স। একজন উইনার, একজন লুজার। তাই বারবার বলছি যে প্রত্যেক কোশ্চেন্স পেপারে ওই 10-15টা কোশ্চেন্সই তোমার লাইফে নির্ধারণ করে দেবে তুমি চান্স পাবে কি পাবে না। অনেকে বলে এনসিআরটির, অবশ্যই এনসিআরটির বই পড়তে হবে, বাট পেপারে কখন কেরম প্যাটার্নে কোশ্চেন্স এসে যেতে পারে কেউ কখনো বলতে পারে না। তাই বলছি প্রিপারেশনস আগে দেখতে, অনেকে বলে না আগে এমস হতো কোয়ালিটি ভালো থাকতো, প্রিপারেশন এমন করে যাও, অ্যাটলিস্ট আমি বলবো যেই মেন্সের লেভেলে প্রিপারেশনস করে যাও, ফিজিক্সে কনফিডেন্স তোমার বেড়ে যাবে, ফিজিক্সে কনফিডেন্স তোমার বেড়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। ঠিক আছে, অনেকে বলবে এনসিআরটি করে নাও হয়ে যাবে। আচ্ছা তুমি পারছো না করো সেটা আলাদা কথা, কিন্তু যাদের মধ্যে পোটেন্সিয়ালস আছে আমি বলবো একটু হাই লেভেলের জিনিসপত্র করে নিজের লেভেলটাকে তুলে রাখো। ওই যে 5-10টা কোশ্চেন্স যে কঠিন আসবে, হাইলি কনসেপচুয়াল কোশ্চেন্স আসবে, হাইলি ক্যালকুলেশন বেস কোশ্চেন আসবে, আমি বলছি টাইপ অফ কোশ্চেন্সও আছে, সেই কোশ্চেনকে কিভাবে ওভারকাম করবে সেই জিনিসটা করো। আর মেন মোদ্দা কথা একটা জিনিস আমি তোমায় বলে দিই, ওয়ান টিচার্স, নো
এডটেক কোম্পানির কোর্স, কারণ দে নট গিভ ইয়োর পার্সোনাল কেয়ার্স। তাই তুমি লটারি কাটবে কি লটারি কাটবে না, লটারির মতো যদি নিজের জীবনটা, লটারিতে দেখো লটারি কোম্পানি সবার থেকে পয়সা তোলে, দিয়ে একজনকে প্রাইজ দিয়ে দেয় আর নিজেরাও কিছু কমিশন মানে কমিশনস নিয়ে নেয়, তাই জন্য তার লটারি। তাই তুমি লটারি কেটে তোমার জীবন নির্ধারণ করবে, না পরিশ্রম করে একজন ভালো টিচারের কাছে যে তোমাকে ইন্ডিভিজুয়াল কেয়ার্স করবে, যে তোমাকে তোমার পার্সোনাল প্রবলেমের কথা পার্সোনালি শুনবে, তার কাছে প্রিপারেশনস করবে, সেটা তোমরা দেখে নাও। যখনই সেটা করবে নিশ্চয়ই সেই সংখ্যাটা, তার ফিস নিশ্চয়ই বেশি হবে, অবভিয়াসলি ওই 1000-1500 টাকার কোর্স হবে না। তো সেই জন্যই আমি বলবো যে তোমরা বেসিক্যালি একটু কোয়ালিটি টিচারের কাছে পড়ো। লাইফ সময়ের দাম অনেক বেশি, মানি তুমি আর্ন করে নিতে পারবে, সময় চলে গেলে পারবে না, ঠিক আছে? এই হলো ব্যাপার, আর বেশি সময় নেব না, ঠিক আছে? আর 2 হচ্ছে মোবাইলের এফেক্ট। প্লিজ ভাই, আমি তোমাকে বলছি, তুমি জানো না অনেকে পড়ার সময় মোবাইলটাকে রেখে দেয়, একটা নোটিফিকেশান এলো, তুমি ভাবছো যে কিছু হচ্ছে না, কিন্তু বেসিক্যালি তোমার মাইন্ডটা ডাইভার্জ হয়ে যাবে। তাই প্লিজ আমি হাত জোর করে বলছি, যারা মানে অন্তত এডটেকের কাছেও পড়ো তাও ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট মোবাইল ফোনটাকে পড়ার সময় রেখো না। দিনে 2 ঘন্টার বেশি মানে মোবাইল ইউজ করো না, চেষ্টা করো ডেস্কটপে পড়াশোনা করা, তাতে ডিস্ট্রাকশনটা কম হয়। এটা আমার ছোট্ট কাইন্ডলি রিকোয়েস্ট। আর 2 নম্বর হচ্ছে যে আমরা যে ব্যাচটাকে লঞ্চ করব, আমি কিভাবে তোমাদের বলে দিই। আমরা কিভাবে ব্যাচটাকে লঞ্চ করব সেটা একটু আমরা বলে দিচ্ছি তোমাদের, একটুখানি একটু কোনো প্রবলেম হয়েছে, 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, এবার ঠিক আছে। আমরা যে ব্যাচটা করছি সেটা ব্যাচটার নাম হচ্ছে পার্ল ব্যাচ ফর নিট 2024, ফর নিট 2024, ঠিক আছে? নিট 2024 না 25, সরি 25, একটা কল এসেছিল, সরি। নিট 2025 এর জন্য। মাই নেম ইজ বিশ্বজিৎ মাইতি, আই এম বিটেক ফ্রম আইআইটি-কে। তো স্পেশালি আমরা যেখানে এখানে আমরা অ্যারাউন্ড 45 ডেজ, বা আমি তোমাদের বলে দিই, আমরা বেসিক ম্যাথামেটিক্স 1 নম্বর, 2 নম্বর বেসিক ম্যাথামেটিক্স যেটা ফিজিক্সের জন্য লাগে, 2 নম্বর ভেক্টর, 2 নম্বর 1 ডাইমেনশন মোশনস, ইউনিফর্ম and non-uniform. Non-uniform meanings ক্যালকুলাস বেস, এইগুলো প্লাস ক্লাস 12-এ ইলেকট্রোস্ট্যাটিক্স বিফোর পোটেনশিয়াল আমরা ইউটিউবে ফ্রিতে কোর্স দেবো, কারণ আমি মনে করি ইন ওয়ার্ল্ড নাথিং উইল বি ফ্রি। কারণ তুমি অতীতে চলে যাও, দ্রোণাচার্য কৌরবদের পাণ্ডবদের শিক্ষা দিয়েছিল, তার মধ্যেও কিছু চাওয়া পাওয়া ছিল। তাহলে আমি তোমাদের বলি, যারা ভাবছো ফ্রি কোর্স চালিয়ে চান্স পেয়ে যাবে, লিখে নাও, আবার রিপিট করে নেবে, আমাকে ট্রোল করে যাবে, কিছু হবে না, নাথিং উইল বি ফ্রি। কারণ আমরা যে ব্যাচগুলো চালাবো, আমি বলি সেটা হচ্ছে উইকে 2 ডেজ ক্লাসেস হবে। প্রথম দিকে আমরা 2টো ক্লাসেই 11 করে ক্লাস করবো। আমি বলে দিচ্ছি ক্লাসের টাইমিংগুলো বলে দিচ্ছি। একটা হবে মানডে 10 AM to 12:30 AM,
আর একটা হবে থার্সডে সেম টাইম 10 AM টু 12:30 AM। আমরা দুটো ক্লাস রেখেছি কেন, একটা ক্লাসে আমরা 11-এর জিনিস শেষ করব, আর একটা ক্লাসে আমরা কি করব 12-এর জিনিস শেষ করব। কিন্তু প্রথম দিকে যেহেতু আমরা বেসিক ম্যাথামেটিক্স শিখবো, কিছু টুল শিখবো, প্রথম দিকে আমরা দুটো ক্লাসে 11-এর জিনিস করব, তারপরে আস্তে আস্তে আমরা এরকম ভাবে দুটো ডিভাইড করে দেবো। আমাদের ডেডলাইন সিলেবাস আমরা শেষ করব জান 15। জান 15-এর মধ্যে আমরা শেষ করব। দরকার হলে লাস্টের দিকে আমরা এক্সট্রা ক্লাসেস লাগিয়ে দেবো আফটার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ওই সময় পুজোর পরে এটা বেশ কাজে লাগাতে পারো। এই হলো ব্যাপার। ক্লাস আমাদের বেসিক্যালি জুমে আমি ক্লাস করাবো। ব্যাচে 50 স্টুডেন্টস থাকবে, অনলি 50 স্টুডেন্টস আমি পড়াবো, কারণ বেশি ছেলে পড়াবো না। ফিস আমি এখন রিভিল করছি না। আমি এখন আপাতত ইউটিউবে এই পর্যন্ত, মানে স্পেশালি এই পর্যন্ত এইটা এটা 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 আর এটা, এগুলো সব ফ্রিতে ক্লাসেস আমি চালাবো, ওই দিনেই চালাবো। লাইভ হোক বা রেকর্ডিং দেখে নাও, অ্যাটলিস্ট আগে টিচারের ওপর ফেথ নিয়ে নাও যে আমার এখানে পড়তে হবে। বারবার বলছি, যারা ভাবছো শুধু এনসিইআরটি করবে, আমি বলে দিচ্ছি তোমরা কোশ্চেন্স পেপার দেখো। কোশ্চেন্স পেপার খুব সোজা আসছে, কিন্তু কোশ্চেন্স পেপার কখন কি আসবে তা জানে না। তাই ভালো করে টাফ জিনিস শিখে নিলে, আমি বলছি না একদম যেই অ্যাডভান্সের মতো জিনিস বা যেই মেন্সের মতো খুব ডেপথের জিনিস, বাট কনসেপচুয়াল অ্যান্ড ক্যালকুলেশনস বেস যে কোশ্চেন্স থাকে, সেই ধরনের কোশ্চেন্সকে ট্যাকেল করার জন্য, নিউমেরিক্যাল কোশ্চেন্সকে ট্যাকেল করার জন্য যে প্রিপারেশনের প্রয়োজন, সেই পর্যন্ত অ্যাটলিস্ট আমি শিখে নেব। তারপর আমি এমসিকিউ সিটস দেবো, সেগুলো তোমরা বাড়িতে বসে করবে। একটাই জিনিস বললাম, ম্যাথস নেই, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এভরি ডে, বিশেষ করে ফিজিক্স আর কেমিস্ট্রিতে 25টা করে কোশ্চেন্স ডেলি এমসিকিউ লাগাও, ঠিক আছে? এমসিকিউগুলো হয় সকালে লাগিয়ে নাও, নাহলে বিকেলে লাগিয়ে নাও, সেটা তোমার ক্লাসের অ্যাকর্ডিং। একদম চেয়ার টেবিলে বসে একদম ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে? এইটা আমরা যখন জানুয়ারিতে শেষ করে দেবো, তারপর আমরা মহা রিভিশন ক্লাসেস চালাবো। তো এখন এই হচ্ছে ব্যাপার। এই ক্লাসগুলো, এই যে ডেটগুলো আমি দিলাম, এগুলো সম্পূর্ণ বাংলায় ক্লাসেস চলবে মন্ডে আর থার্সডে। আর অন্যদিন হিন্দি ভার্সনে ক্লাসেস চলবে। একটা হিন্দি ভার্সনের, হিন্দি ইংলিশের একটা ভার্সন চলছে, সেই ক্লাসের টাইমিংটা আমি পরে দেবো, সেটা তোমাদের দরকার নেই যারা বাংলা দেখছো। 50 স্টুডেন্টস, অনলি 50 স্টুডেন্টস আমি দেখব। তাদের মধ্যে যে সমস্ত বাচ্চা আমার কাছে লাইভ পড়তে চাও, তারা এনরোলমেন্ট করবে। এই হচ্ছে ব্যাপার। আর 2 নম্বর, এই জিনিসটা আমি বলে রাখলাম, এগুলো পরে আমরা ডিসকাস করব। আগে তোমরা এই ডিসিশনটা নাও, এই ক্লাসগুলো তোমরা ফলো করো, করে ডিসিশন নাও। বিভিন্ন টেক কোম্পানি তোমাদের প্রিপারেশনস করায়, আর আমি প্রিপারেশনস করাবো। তোমরা দেখো যে সেই প্রিপারেশনসের মধ্যে ডিফারেন্স কি। বারবার বলছি, আগে মাথা থেকে আউট করে দাও। আগেকার দিনের বাচ্চাদের মধ্যে, 2018-19 সালে বাচ্চাদের মধ্যে যখন এইমস ছিল, কেউ ভাবতো না যে নিট পরীক্ষা খুব একটা কোশ্চেন্স পেপার সোজা, যথেষ্ট কোয়ালিটি। আমি তোমাকে বলতে পারি, নিটে ইরোডপের থেকে কোশ্চেন্স এসছে এই ইলেকট্রোস্ট্যাটিক্সে। হ্যাঁ, আমি কোশ্চেন্স দেখিয়ে দেবো তোমাকে। তো দ্যাট মিনস এরকম না যে ভালো করে শিখতে হবে সাবজেক্ট, সব সাবজেক্টে। তো এই হলো ব্যাপার, তোমরা এগুলোকে ফলো করো। আজকে সম্ভবত টুইসডে আছে, আমরা এই থার্সডে থেকেই ক্লাস শুরু করব। এই দিন তোমরা যদি লাইভ করতে চাও তো ভালো, অ্যাটলিস্ট রেকর্ডিং দেখো, দেখে তোমরা ডিসিশন করো। আমি বারবার বলছি, দ্যাটস নট এ, মানে কম চ্যাপ্টার বেসিক ম্যাথামেটিক্স, কম করে আমার মনে হয় এখানে কম করে 15টা মতো ক্লাস আছে। মানে 15টা না হলেও 10-12টা ক্লাসেস আছে। 10-12টা ক্লাস করো, আমার থেকে পার্সোনাল কেয়ার পাবে। প্লাস আমি তোমাকে বলছি, টোটাল আমরা 30 ফুল টেস্ট নেবো। আমি ফিজিক্সে 5টা ফুল টেস্ট নেবো, একদম নিট লেভেলে, একদম লাস্টের দিকে হবে। 5টা ফুল টেস্ট লাগাবো, দ্যাট মে বি এপ্রিল অ্যান্ড মে। প্লাস প্রত্যেক চ্যাপ্টারে 3 সেট করে আমি এক্সাম টেস্ট নেব, 3 সেট করে টেস্ট নেব। প্লাস আমরা
দেখো বই তোমাদের কাছে আছে, যে কোনো বই, আমি বেকার আবার স্টাডি মেটেরিয়াল দেবো, একই জিনিসই থাকবে, যে কোনো একটা আমি বলে দেবো কি বই করতে হবে। কিছু কালেকটিভ ভালো কোশ্চেন্স ব্যাংক আমি দেবো, কোশ্চেন্স ব্যাংক আমি দেবো, যেগুলো করো যাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর একদিন আমরা শুধু প্রবলেম সলভিং এর ক্লাস, যে নিটের বাচ্চাদের প্রবলেম সলভিং এর ক্লাস আমরা দেবো, সেটা রেকর্ডিং হতে পারে কখনো কখনো, আর কখনো কখনো লাইভ হতে পারে, সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে বলে দেবো কি হবে। কারণ নিটের বাচ্চাদের প্রবলেম সলভ করতে একটু বেশ খটকা লাগে, কিন্তু আমি বলছি কোনো ব্যাপার না। ফিজিক্স ফিল করো, তাহলে দেখা হচ্ছে ইউটিউবে দেখো, আর বাবা মাকে বোঝাও নিজেকে যে আমাকে আর একবার সুযোগ দাও। যারা 12 পাস করেছে একবার, আর যারা একবার ড্রপ নিয়েছো তারাই করো, যারা দুবার ড্রপ করেছো তারা প্লিজ, আমি তোমাদের হাত জোর করে বলছি, তোমরা অ্যাকচুয়ালি মানে চলে যাও। হ্যাঁ, অনেকে বলবে যে স্যার ওখানে 5বার দিয়ে হয়েছে, আমি তোমায় বলি মানে ওগুলো দেখো, ওগুলোকে বলে মানে সার্কাস। ঠিক আছে, কারণ তুমি জীবনে সার্কাস নিশ্চয়ই হবে না। 5 বছর মানে তোমার বয়স 23 বছর, 28 বছর, তুমি 40-45 বছর বয়সে হবে, তোমার লাইফ আছে, ফ্যামিলি আছে, তোমার লাইফেও এনজয় করতে হবে। ঠিক আছে, তো ওগুলো এক্সেপশনাল কেস, সাধু কেস, আমি মনে করি দ্য মং কেস। হ্যাঁ, যদি করতে পারো দ্যাটস গুড। হ্যাঁ, অনেকেই চেষ্টা করে যে কি বলেন আমরা অনেক সেবা করব, তাদের ব্যাপারটা আলাদা ভাই। হুম, তো কিন্তু আমি তাদের বলবো যারা লাইফে নিজের জীবনটাকেও ভালো করতে চায়, এবং অন্যের জীবন, নিজে ভালো না হলে কোনোদিন অন্যকে কেউ ভালো করতে পারে না। এটা আমি তোমাকে বলছি, এটা আমার মনে হয়, অন্য লোকের জানি না। ঠিক আছে, তোমার পকেটে যদি পয়সা না থাকে তুমি কারোর ভালো করতে পারবে না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এই এই জিনিসটা করাবো ফিজিক্সে, তোমরা ফলো করো। আর সময়ের সঙ্গে সঙ্গে আমি বলবো নিজের মাইন্ডকে কিভাবে কনসেন্ট্রেট করতে হয়, মেডিটেশনস কি করে করতে হয়। কারণ মানে, আর 2 হচ্ছে হোয়াটসঅ্যাপ বন্ধ করে দাও পুরো টোটালি। আর দেখা হচ্ছে তাহলে বৃহস্পতিবার থেকে তোমাদের ফার্স্ট ক্লাস শুরু হচ্ছে, তোমরা ফলো করো। আমরা বেসিক ম্যাথামেটিক্স থেকে শুরু করব, এবং বেসিক ম্যাথামেটিক্সে কি কি আছে সেটাও আমি বলে দিচ্ছি। প্রথম তো অনেকে সময় নষ্ট করে, ঠিক আছে, 1 নম্বর আমরা বিভিন্ন এক্সপোনেনশিয়াল কিভাবে বের করতে হয় সেগুলো দেখাবো, কারণ ওগুলো আমার মনে হয় স্মার্ট তোমরা 9-10-এ শিখেছো। অতটাও তোমরা বোকা না যে ওইগুলো বের করতে পারবে না, অনেক জায়গায় এগুলো অনেক সময় নষ্ট করে করায়। মেনলি আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনস আর ইন্টিগ্রেশনস কিভাবে নিতে হয়, এটাই হচ্ছে ফিজিক্সের, যদি বেসিক ম্যাথামেটিক্সের টুলস বলো, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আর হচ্ছে বাইনোমিয়াল থিওরেম, যেগুলো অ্যাপ্রক্সিমেট করতে কাজে লাগে, আর কিচ্ছু লাগে না। টাইম ওয়েস্ট করো না, ঠিক আছে। তো যেখানে ভেক্টর, রিলেটিভ মোশনস, কাইনেমেটিক্স, গ্রাফস, এই সমস্ত জায়গায় তোমার কনসেপ্টকে টাইম দিলে কাজে দেবে। তাই বারবার বলছি, তোমাদের দেখা হচ্ছে বৃহস্পতিবার দিন। মাইতি স্যার প্রমিস করছে তোমরা আসো। বারবার তারা দুঃখ পেও না, 50 জনেরই ব্যাচ আমি পড়াবো, 50টা ছেলেকেই আমি চাই তারা ডাক্তারি পাক। তো এটাই আমার এখন এই বছরের ভেঞ্চার। যদি সেরকম হয় 2টো ব্যাচ বানাতে পারি, তার থেকে বেশি ব্যাচ বাড়াতে পারবো না, ঠিক আছে। তাই আমি এখন আপাতত বলছি না যে কত ফিস কি ব্যাপার, আপাতত তোমরা ক্লাস করো। তারপর আমি একটা গুগল ফর্ম দেবো, ফিল আপ করবে, কত স্টুডেন্টস হচ্ছে সেই অনুযায়ী আমি প্রসেস করব, ঠিক আছে, যে আমাকে কিভাবে জিনিসটাকে প্রসেস করা যায়। ঠিক আছে, ঠিক আছে, চলো, নমস্কার।